আচ্ছা, আজকে আমরা পদার্থবিজ্ঞানের প্রথম চ্যাপ্টার শেষ করব। হ্যাঁ, ভৌত রাশি এবং তার পরিমাণ, ঠিক না? 13 পৃষ্ঠা, তোর বইয়ের 13 পৃষ্ঠা প্রথম আছে কি ভৌত রাশি তার পরিমাপের একটা চার্ট দেওয়া আছে, ঠিক না? এই চার্ট, এই চার্টের থেকে আমরা এই সাতটা হচ্ছে কি রাশি? মৌলিক রাশি। একক এবং মাত্রা সহকারে পার্থিব, আর এইগুলো আশা করি পারস দিয়েছিলাম। তো যেমন দৈর্ঘ্য, দৈর্ঘ্যের একক কি? মিটার, ঠিক না? কারণ কি দৈর্ঘ্য আমরা কি একক দিয়ে মাপি? মিটার একক, মিটার। এবং এর মাত্রা কি? দৈর্ঘ্যর ইংরেজি হচ্ছে লেন্থ, ঠিক আছে না? প্রথম অক্ষর কি? এল, এর জন্য এল দিয়া মাত্রা। পরবর্তী আছে হচ্ছে ভর। ভর মানে কি? মাস, ঠিক না? এম এর আবার মাস, মাস হচ্ছে ভর। তাহলে ভরের একক কি? কিলোগ্রাম বা কেজি। কেজি দিয়ে আমরা ভর মাপি, যেমন আমার শরীরের ভর, তোর শরীরের ভর, ঠিক আছে? আবার কিন্তু ওজন মাপি না আমরা, ঠিক আছে? হয় না ওজন মাপ হয়, কিন্তু আসলে ওজন মাপি না। ওজন হচ্ছে মাপতে এইভাবে যে ডব্লিউ সমান কি? এম জি না? এই যে শরীরের ভর সাথে জি গুণ করলে ওজন আইব। আমরা আসলে নিজের কি মাপি? ভর, ঠিক আছে? তো ভরের একক কি? কিলোগ্রাম। এবং ভরের যে মাত্রা আছে, এই যে ভরের ইংরেজি হচ্ছে মাস, ঠিক আছে? মানে এখানে প্রথম অঙ্কটা টাইম, সময়ের একক কি? সেকেন্ড। এবং এটার মাত্রা হচ্ছে টি, টাইম, ঠিক আছে না? আর পরেরগুলো এত একটা মিল নাই, কিন্তু এগুলো ফাড়া দরকার। কারণ রাশি কারক এগুলো পারবো না। এই জগতে যা আমরা পরিমাপ করতে পারি সকল কিছুই রাশি, কিন্তু মৌলিক রাশি কয়টা আছে? 7টা। এই মৌলিক রাশি থেকে অনেক রাশি বানানো যায়, ঠিক না? এখন আমরা যেমন হচ্ছে 17 পৃষ্ঠায়, আর 17 পৃষ্ঠার আগে 13 থেকে 17 পৃষ্ঠা যা আছে সব রিডিং করবি। হ্যাঁ, এখানে বোঝানোর মতো কিছু নাই, তাও বুঝাই দিব যদি না পারস। এখানে এই যে দুইটা বক্স খুবই ইম্পর্টেন্ট অবজেক্টিভের লেগে, এই দুটো বক্স তারা শিক্ষা রাখবি। পরে হচ্ছে দেখ মাত্রা। মাত্রা আমরা কেমনে বের করবো? মাত্রা বা ডাইমেনশন কেমনে বের করবো? যেমন আমরা ব্যাগের মাত্রা এটা আগে পড়াইছিলাম, তাও একটু দেখাই দেই কেমনে কি করবো। আচ্ছা, যেমন বেগ, আমরা যদি বেগ লিখি, বেগ সমান আমরা কি লিখতে পারি? দূরত্ব বাই সময়, ঠিক না? দূরত্ব বাই সময়। তো এটা আমরা কি নির্ণয় করব? মাত্রা। এই যে এই এখন আমি যেই ইয়ায় যাবো, এটা গেলে এইভাবে গেলে মাত্রা নির্ণয় করতে পারবো, এককে নির্ণয় করতে পারবো। এখন আমরা দূরত্বের এস দ্বারা প্রকাশ করি, সময়ের কি দিয়ে প্রকাশ করি, এগুলো একটু পরে যাবো। আগে আমরা এটা একটু ভেঙে নিই। দূরত্ব মানে কি? দূরত্ব মানে হচ্ছে এস, দৈর্ঘ্য না? আচ্ছা, এল একক দিলে কি? এস না? সেকেন্ড। আচ্ছা, আমরা মাত্রা বার করতেছি, মাত্রা। তো বেগ সমান আমরা কি? দূরত্ব বাই সময়, এল বাই টি। আমি কিন্তু একবারে নতুন ভাবে একবারে আর এই চ্যাপ্টার ধরুন না, একবারে বেসিক ব্যাংকে পড়াইতেছি। এই চ্যাপ্টার নতুন ধরুন না, শেষ। আমি ধরবো কি এর কদিন করে এল বাই টি। তো এটা আমরা কেমন লিখতে পারি? এল ইনটু 1 বাই টি। 1 বাই টি আমরা লিখতে পারি কি? এল ইনভার্স 1। এটা কি? কার বেগের মাত্রা। এখন যদি কই একক, সেম ঘটনা ঘটামু। এককের সময় আমরা দূরত্ব সমান দিমু, সরি, বেগ সমান কি? দূরত্ব বাই সময়। দূরত্বের একক কি? মিটার না? আবার যদি কই সময়, সময়ের একক কি? সেকেন্ড। তাহলে এটা আমরা কি লিখতে পারবো? ms ইনভার্স 1। বুঝছি? এইভাবে আমরা কি বের করব? একক এবং মাত্রা। মাঝে মধ্যে এগুলো খ নাম্বারের মধ্যে আসতে পারে। কই? খ। এখন আমরা একটু ত্বরণের মাত্রাটা দেখব। এটা সব একদম সহজ, সব সহজ, পানি বাতালাই সহজ। যেমন ত্বরণ, ত্বরণ অ্যাসেলারেশন a সমান কি? ত্বরণ সমান কি? আমরা ডাইরেক্ট যে বেগের মধ্যে সূত্র করছি, বেগ বৃদ্ধির হার বা হ্রাসকে কি বলা হয়? ত্বরণ। এমনি কোন তো ত্বরণ সমান কি? বেগ বাই কি? সময়। বেগ বাই কি? সময়। তাহলে মাত্রা বা কি? একক যাইবার করে গেলে আগে এটা ভাঙতে হইব না? মানে প্রত্যেকটা রাশিরে ভাঙে আমরা মৌলিক রাশি নিতে নিব।
ব্যাগ কি মৌলিক রাশি? না। এর আগে যে দেখছিলাম ব্যাগ সমান কি দূরত্ব বাই সময়, তাহলে মৌলিক রাশি হইব না। হইবে না। তো এটা একটু ভাঙিয়ে দেয়। ব্যাগের আমরা লিখতে পারবো কি দূরত্ব বাই সময়। সময়, হ্যাঁ। আর ইনটু দিলাম, যেহেতু ব্যাগটা আগে নিয়ে বসছি তাহলে 1 আছে না এখানে, 1 আর নিচে কি আছে সময়। সময়। তো এখানে আমরা লিখতে পারি কি দূরত্ব বাই সময়। বইয়ের মধ্যে এটা লিখছে না না? আচ্ছা, কিন্তু হ্যাঁ তো বেশি পারে, আমরা তো পারি না, আমরা কম কম পারি না। যেহেতু কম পারি আমরা একদম বেসিকটা ভেঙে ভেঙে শিখবো যাতে সমস্যা না হয়। তাই এখন এটা থেকে আমরা দূরত্ব এককে বের করতে পারবো, মাত্রা বের করবো। যদি মাত্রা বের করতে চাই, দূরত্বের মাত্রা কি l, সময়ের মাত্রা কি t, এর উপরে কি স্কয়ার, তাহলে এটা আমরা কি লিখতে পারবো l ইনভার্স 2 ইনভার্স 2। এখন যদি মাত্রা কই বুঝাছি ক্লিয়ার, এটা যতটুকু বুঝাইছি। এখন যদি আমরা মাত্রা কই তাহলে আমরা কি উপরে লিখবো হচ্ছে মিটার আর নিচে কি সেকেন্ড, এর উপরে কি স্কয়ার। স্কয়ার না, এটা থেকে দাইছে, তাহলে কি হইব ns ইনভার্স মাইনাস 2 করলে 2 করে ইনভার্স 2 করলে ইনভার্স করলে আর 2 করা লাগে না। বুঝছি এত ক্লিয়ার? আচ্ছা, কালকে আমরা কাজ থাকবে হচ্ছে, কালকে লাস্ট, কালকে কাজ থাকবে হচ্ছে ক্ষমতা, কালকে হচ্ছে কাজ থাকবে হচ্ছে ক্ষমতা p, ক্ষমতা হচ্ছে p সমান কি wt। এটার একটু নি ভাঙবো আস্তে আস্তে। w সমান কি mg, হ্যাঁ, ইনটু t। আবার এগুলারে ভাঙবো, g মানে কি ত্বরণ, ঠিক আছে না? আমরা এখানে mg না দিয়ে ma দিমু, কারণ a দিমু, এর আবার ভাঙবো, এর 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 মানে কি মনে আছে, a মানে ত্বরণ, না ত্বরণ কি ব্যাক স্কয়ার বাই সরি ব্যাক বাই কি ব্যাক বাই সময়। সময়, ব্যাক বাই সময় না, b বাই t লিখতে পারবো ইনটু t, ঠিক আছে না? ব্যাকের বাংলা কি পাবো আমরা s বাই t ইনটু, যেহেতু এমনি করছি এটা 1 বাই t ইনটু t, ঠিক আছে? এমনি আস্তে আস্তে ভেঙে ভেঙে দেখুন কাজ থাকবো। লাইক কাজ হচ্ছে ক্ষমতা এর একক মাত্রা, ক্ষমতা এর একক মাত্রা, বল এর একক মাত্রা। বল সহজ F equal to ma। ক্ষমতার মাত্রা একক মাত্রা ইউনিট এবং ডাইমেনশন, এই দুইটা। আচ্ছা, এখন আমরা ডাইরেক্ট বানিয়ে স্কেলে চলে যাব। আরে একটু বার করতে হবে, মাত্রা বের করতে হবে, একক বের করতে হবে। যে আমি যতটুকু পর্যন্ত আইছি, এতটুকু পর্যন্ত আইসা পরে লিখবো মাত্রা, মাত্রা দিয়ে মাত্রা বের করবো, আর একক দিয়ে একক বের করবো। বুঝছি এতটুকু? এখন আমরা ডাইরেক্ট বানিয়ে স্কেলে যাবো। এর আগে যা হাবি জাবি আছে এগুলো দেখবি। বানিয়ার স্কেল 19 পৃষ্ঠা, বানিয়ার স্কেল। আচ্ছা, বানিয়ার স্কেল জিনিসটা কি একটু বুঝাই আমি। আমি যদি রিডিং করস তাহলে একটু বুঝাই দিতে পারবি না, তাহলে একটু দেখাইলেই বানিয়ার স্কেলটা পারা যাবে। এটা আমি ধরলাম একটা মূল স্কেল। কি স্কেল? তাহলে মূল স্কেলের মধ্যে আমি একটা দিলাম হচ্ছে বার্নিয়ার স্কেল, এখানে দিয়ে দিলাম। যে স্কেল নাকি মূল স্কেলের সাথে সংযুক্ত থাকে এবং এটা মূল স্কেলের যে কোনো পাশে নেওয়া যায়, ঠিক আছে? এটা হলো বার্নিয়ার স্কেল, ঠিক আছে? আমি একটা মূল স্কেল নিলাম। এই মূল স্কেলের এখানে থাকবো 9টা দাগ। আচ্ছা, বার্নিয়ার স্কেলের কাজ কি? কোথায় আমরা কাজটা লাগাবো? বার্নিয়ার স্কেলটা মূলত হচ্ছে আমরা যখন ধর একটা স্কেল, সাধারণ স্কেলের ক্ষুদ্রতম একক কত? একটা স্কেলের ক্ষুদ্রতম একক কত? মিলিমিটার না? আরে 1 মিলিমিটার থেকে কম কিছু হলে কি সাধারণ স্কেল দিয়ে মাপা সম্ভব? না। সম্ভব না। না। যেহেতু 1
মিলিমিটার মাপা সম্ভব নয়, কিন্তু বার্নিয়ার স্কেলের সাহায্যে 1 মিলিমিটারের ক্ষুদ্র কিছু কি মাপা সম্ভব। সাপোজ ধর এটা হচ্ছে 1 মিলিমিটার। মিলিমিটার তো অনেক ছোট, ঠিক না? এতটুকু ছোট, কিন্তু আমি ধরলাম আর কি, বুঝানোর সাথে এটা হচ্ছে কি 1 মিলিমিটার। হ্যাঁ, তো আমরা 1 মিলিমিটার থেকে বেশি জিনিস মাপতে পারবো। হ্যাঁ, ধরলাম এটা হচ্ছে 2 মিলিমিটার। দুইটা মিলে কি 2 মিলিমিটার না? এই যে এটা হচ্ছে 1 একক আর এটা একক, যোগ হয়েছে কত? দুইটাই 2 মিলিমিটার। বুঝছি? এখন একটা বস্তু ধরো, আমি একটা বস্তু এখানে লাগাইলাম, এই বস্তুটা আছে এতটুকু। এটা আমি কি করবো? বার্নিয়ার স্কেলের সাথে একের থেকে বড় না? হুম 1 মিলিমিটারের বড় না? এবং 2 থেকে কি ছোট ছোট? এখন কি আমি কমবো এটা যে 1.5 কম দেব? না, কারণ 1.5 আছে এখানে, ঠিক না? তাহলে কি মাপা সম্ভব স্কেল দিয়া? সম্ভব নাকি? কিন্তু বার্নিয়ার স্কেল দিয়ে মাপা সম্ভব। এর জন্য আমরা বার্নিয়ার স্কেলের ব্যবহার করব। বার্নিয়ার স্কেলটা কি কইছিলাম যে এটা হচ্ছে মূল স্কেল। কোনটা? এটা হচ্ছে মূল স্কেল। আর মূল স্কেলের উপরে যেটা থাকে এটা হচ্ছে বার্নিয়ার স্কেল। আর সবসময় মনে রাখতে হইব, মূল স্কেলে যদি 9টা দাগ থাকে, মূল স্কেলে যেন 9 মিলিমিটার, বার্নিয়ার স্কেলের এখানে কয় মিলিমিটার? 10 মিলিমিটার বার্নিয়ার স্কেল কত? 10 মিলিমিটার। এই যে দেখো একটা জিনিস, তো এটা কয় 1 2 3 4 5 6 7 8 9 মিলিমিটার হইছে না? এটা হলো মূল স্কেলের। এন্ড ধরো আছে ধরো 10 11 12 13, আমি যেটা কাজে লাগবে শুধু এটা দেখাইতেছি। এটা হচ্ছে কয় মিলিমিটার? 9 মিলিমিটার। কিন্তু দাগ থাকবো, দাগ সংখ্যা ওই যে n, এই যে আমি কিন্তু সূত্র লিখে দিছি, এই যে BC সমান S বাই N। N মানে কি দাগ সংখ্যা, দেখছিলাম না? মূল স্কেলের দাগ সংখ্যা। মূল স্কেলের না, এটা হলো বার্নিয়ার স্কেলের দাগ সংখ্যা। একটু কানেকশন করে নেই এখন। বার্নিয়ার স্কেলের দাগ সংখ্যা এখন বুঝছি। এখন এই যে এখানে দাগ কয়টা হইব? 10টা। একটু বেশি গেছে, এটা একটু কারেকশন করে দিতে হবে। এখন দেখ, এখন আমরা যদি মূল স্কেলের থেকে বেশি দাগ নেই, কারণ বার্নিয়ার স্কেলের দাগ সংখ্যা এটা কি, মানে বার্নিয়ার যে গড়টা আছে, যে এক গড়টা আছে, এই এক গড় কি 1 মিলিমিটার থেকে কম নাকি বেশি? কম কম না? কম। এখন আমরা কই আইছি যে মূল স্কেলের দাগ যদি 9টা থাকে, বার্নিয়ার স্কেলের দাগ কয়টা? 10টা। তো এটারে কি আমরা লিখতে পারি না যে এরা হচ্ছে 9/10 আকারে এরকম? মানে এই যে এটা হচ্ছে বার্নিয়ার মূল স্কেল হচ্ছে 9টা, আর বার্নিয়ার স্কেল 10টা এটা যদি ভাগ করি যে মানটা পাবো, এটাই কিন্তু যে 1/10, এতটুকু করে কি একটার মধ্যে কম না? হ্যাঁ, এতটুকু করে কম। এটা হচ্ছে BC, কিন্তু BC যে কেমনে বের করবো এটা আবার একটু দেখাই। হ্যাঁ, BC যে কি করে বের করবো এটা? BC মানে কি? বার্নিয়ার ধ্রুবক। বার্নিয়ার ধ্রুবকের সংখ্যাটা এখন একবার ক্লিয়ার হয়ে যাবে, পারবো আমরা আমি যদি বুঝি। এটাকে হলো বার্নিয়ার স্কেল। হ্যাঁ, এটা কি বার্নিয়ার স্কেল। এখন হচ্ছে বার্নিয়ার ধ্রুবক কি? ধরলাম এটা হচ্ছে 1 মিলিমিটার। কয় মিলিমিটার? 1 মিলিমিটার। হ্যাঁ, এখন আরেকটা ঘর ধরলাম, এটা হচ্ছে বার্নিয়ার স্কেলের, ভালো করে বোঝার চেষ্টা করিস। এটা হচ্ছে একটা বার্নিয়ার স্কেলের এক ঘর। কয় ঘর? এক ঘর। এক দাগ দিলাম, এক দাগ হচ্ছে এক ঘর, ঠিক না? এটা হচ্ছে 1 মিলিমিটার আর এটা বার্নিয়ার স্কেলের একটা ঘর। এখন দেখ একটা জিনিস, তুই চিন্তা কর, এতটুকু কি মূল স্কেলের থেকে এতটুকু কি বার্নিয়ার দাগ কি কম না? বার্নিয়ার দাগ কি কম না? বার্নিয়ার ধ্রুবক হচ্ছে এই যে মূল স্কেলের থেকে, বুঝিস, মূল স্কেলের থেকে, মূল স্কেলের 1 মিলিমিটার থেকে, কয় মিলিমিটার? 1 মিলিমিটার থেকে বার্নিয়ার স্কেলের এক দাগ যতটুকু কি বেশি নেই কম, কম, তাকে কি বলে? বার্নিয়ার ধ্রুবক বলে। বুঝছি? বুঝছি? তাহলে এই সংখ্যা কি আর বলবো কোনোদিন? আবার কইতেছি দেখ, এখন আমি যে 1 মিলিমিটার আছে, 1 মিলিমিটার থেকে এক গড়ের মান, সাপোজ এক গড়ের মান হচ্ছে ধরলাম 0.9। হ্যাঁ, যতটুকু কম, কত কম? 0.02। এতটুকু কম না, তাহলে এটাই কি বার্নিয়ার ধ্রুবক। বুঝছি?
তো সংখ্যাটা কিভাবে কমু যে মূল স্কেলের 1 মিলিমিটার থেকে বানিয়ার দাগ সংখ্যা যতটুকু কম, যতটুকু কম না, যতটুকু কম একে বলা হয় বানিয়ার ধ্রুবক। কত দিই একজনে ক ক কি হলো? কঠিন অনেক কিছু এটা। মূল স্কেলের 1 মিলিমিটার থেকে, তাহলে আমি কি বুঝাইলাম? কিছুই তো বুঝলাম না তাহলে। মূল স্কেলের এই যে এটা হলো মূল স্কেল, হ্যাঁ, মূল স্কেলের থেকে এই যে এটা একটা মূল স্কেল, এই মূল স্কেলের থেকে যতটুকু কম, কার থেকে? বানিয়ার দাগ থেকে যতটুকু কম এর বলা হয় বানিয়ার ধ্রুবক। ঠিক আছে, বানিয়ার ধ্রুবকটা তাহলে কোন কোন জায়গাটা? এই জায়গাটা হচ্ছে বানিয়ার ধ্রুবক। দেখ তাহলে আমরা যে স্কেল আছে, দেখ প্রতি ক্ষেত্রে কি একটু কম না? এই যে এটা যাওয়ার কথা হচ্ছে কেন, এটা গেছে হচ্ছে, তাহলে এই যে এই অংশটার নাম কি? বানিয়ার ধ্রুবক, বুঝছি? আর দেখ এম আছে এখানে, এম লিখছি না, সূত্রের মধ্যে এম লিখছি, যে এটা হচ্ছে সূত্র L = m + b * b c + a - a প্লাস মাইনাসের কি এরর ই না, এখন m লিখছি, mটা কি? mটা হচ্ছে মূল স্কেলের পার্ট। মূল স্কেলের পার্ট আমরা কেমনে নিব? মূল স্কেলের পার্ট নিব হচ্ছে এইভাবে যে, তো আমি মার্কারটা রাখলাম, এই মার্কারটা রাখলে মূল স্কেলের যতটুকু যাইবো এটাই হচ্ছে কি মূল স্কেলের পার্ট। মূল স্কেলের যতটুকু যাইবো এটা হচ্ছে মূল স্কেলের পার্ট। পরে আবার আছে কি ভি। ভি মানে কি? বানিয়ার সমবর্তন। এই যে এখানে বানিয়ার কি সমবর্তন। বানিয়ার সমবর্তন জিনিসটা কি? বানিয়ার সমবর্তন জিনিসটা হচ্ছে আমরা যখন স্কেলের মধ্যে রাখবো, এই স্কেলের মধ্যে একটা বস্তু রাখার পরে বস্তুটাতে একবারে এই যে এখানে কি আছে এখানে এলো, এটা দেখতে কয় মিলিমিটার? 1 2 3 4 5 মিলিমিটার না? 5 মিলিমিটার বস্তু রাখলো। আসার পরে আমরা দেখবো যে এই যে এখানে বানিয়ার যে দাগ সংখ্যা আছে না, ভালো করে মাথায় গেছ দিবি, বানিয়ার যে দাগ সংখ্যা আছে কোনটার সাথে মিলে? কোনটার সাথে মিলে? ওইটাই হচ্ছে কি বানিয়ার সমবর্তন বি, ঠিক না? তো কোনটা লাগে মিলে? দেখতো 1 2 3 4 5 6 6 লাগে মিলে, এটা মিলছে না। যদি মিলে তাহলে ভালো, আর যদি না মিলে, না মিললে আমরা কি করব? না মিললে যেইটার থেকে কি কম দূরত্ব কাছে এটা দিয়ে দেব। ক্লিয়ার? বুঝছি? এখন আমি যদি কই দেখেন 10 তাহলে কিন্তু মিলা যেত ডাইরেক্ট। কয় জায়গায় লেগে মিলছে? 9 জায়গায় লেগে ডাইরেক্ট মিলছে। তাহলে তো ডাইরেক্ট দিতে পারতাম, কিন্তু না হলে আমরা যেটা কাছে এটা যদি চিত্র দিয়ে আসে, কিন্তু চিত্র দিয়ে না আসলে ডাইরেক্ট দেওয়াই থাকবো। অঙ্ক করা একটু করে করে দাও না, বুঝতেই পারবি। বুঝছি? যদি চিত্র দেওয়া থাকে তাহলে আমরা যেটা কাছে এটা নেব। সাপোজ এখানে দিল, এখানে বস্তুটা 5 সেন্টিমিটার বানিয়ার সমবর্তন কত হইব? 1 2 3 4 5 6 বুঝছি? তো এটা হচ্ছে বানিয়ার স্কেল সম্পর্কে যত বিস্তারিত আলোচনা, আশা করি বুঝছো। যদি কি কইরাই চিত্র দেওয়া হয় তাহলে আমার এগুলো জিনিসগুলো খুবই লাগবে, কিন্তু চিত্রটা একদম কমই অঙ্ক এই চ্যাপ্টার থেকে। আচ্ছা, বানিয়ার স্কেল শেষ। এখন এই চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেটা দেখেন, মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আপেক্ষিক ত্রুটি। কি আপেক্ষিক ত্রুটির এখানে আমি ইয়াটা লিখে রাখছি, সূত্রটা। আপেক্ষিক ত্রুটি সমান কি? চূড়ান্ত ত্রুটি বাই পরিমাপ করা মাপ, পরিমাণ না, পরিমাপ করা মান। চূড়ান্ত ত্রুটি বাই পরিমাপ করা মান, ঠিক আছে? এর সাথে কি আছে? 100% দিব যদি আমরা কয় শতকরা সংযুক্তি শতকরা বের করতাম তাহলে 100% দিব। কিন্তু মূল সূত্র হচ্ছে আপেক্ষিক ত্রুটি ইকুয়াল টু চূড়ান্ত ত্রুটি বাই পরিমাপ করা মান। এর আগে যা আছে এগুলো একটু রিডিং করলে আমরা বুঝবো, এর জন্য আমি এগুলো আর দেখাইতেছি না। হ্যাঁ, আর প্রশ্ন এখান থেকে যদি গত বছর আইসা নাকি কইতে পারে না, যদি না এখান থেকে আইবে মোটামুটি শিওর। হ্যাঁ, তো দেখ আমরা এটা একটা শুধু একটা উদাহরণ দিয়ে যদি বুঝি পরে সবগুলো পারবো। হ্যাঁ, তো এখানে প্রথম যে উদাহরণটা আছে, প্রশ্ন ধরা যাক বর্গক্ষেত্রে একটা বইয়ের উদাহরণ মনে আছে না? বইয়ের মধ্যে একটু পড়ে
আচ্ছা দেখ এখানে কি বলছে যে ধরা যাক বর্গাকৃতি একটা বইয়ের দৈর্ঘ্য পরিমাপ করে তুমি কত পাইছো? পাইছত না? কত পাইছো? 10 পাইছো, ঠিক না? ধরা যাক একটি বর্গাকৃতির বইয়ের পরিমাপ করে তুমি কত পাইছো? 10 সেন্টিমিটার পাইছো। ধরা যাক পরিমাপে 10% কি আছে? আপেক্ষিক ত্রুটি আছে। আচ্ছা আপেক্ষিক ত্রুটি জিনিসটা তো আমরা আগেই বুঝেছি যে আপেক্ষিক ত্রুটি সমান কি চূড়ান্ত ত্রুটি বাই পরিমাপ করা মান। আর কেমনে আমরা মানে ভুল হয় মাপের মধ্যে, কেমনে ভুল হয়? ধরো 10 সেন্টিমিটার কইছে, হ্যাঁ? তুমি যখন একবারে মাপবা রেল স্কেল, হ্যাঁ? এর 1 2 3 4 10 পর্যন্ত গেছে। এখন তুমি বইটা আছে না, ধর এই সামান্য একটু বেশি গেছে, এই সামান্য একটু বেশি গেছে। তো সামান্য একটু বেশি হলে আমরা বেশিরভাগ সময় 10 সেন্টিমিটারই ধরি। 10 সেন্টিমিটার ধরি না? কিন্তু 10 সেন্টিমিটার ধরলে আমরা মোট যে ক্ষেত্রফলটা কোথায়, যেহেতু বর্গ হইছে বা স্কয়ার 100 হইতো না? কিন্তু তুমি একটা জিনিস চিন্তা করো, এই যে একটু রইছিল এখানে, এমন একটুর সাথে যদি 100 টা গুণ করি 100 গুণ হইতো না? কারণ যেহেতু 10 একটুর সাথে স্কয়ার দিম, যখন আবার গুণ করবি এই একটু 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 করে একটু বাড়বো না? যতটুকু বাড়বো এটাই ত্রুটি, ঠিক আছে? তো এখানে আমরা প্রথমে এখানে আমাদের কি শুধু একটা দৈর্ঘ্য দেওয়া আছে, দৈর্ঘ্য একটা দেওয়া আছে না? একটা দৈর্ঘ্য দেওয়া আছে। ধরি আমরা এর একটা স্কেল, এটা ধরি 9, এটা এই যে 10 সেন্টিমিটার পর্যন্ত আইছে, হ্যাঁ? 10 সেন্টিমিটার বইয়ের মাপ, হ্যাঁ? এখন আমরা কি জানি বই থেকে যে মাপের থেকে একটু বেশি নাকি একটু কম হইতে কি জানি আমরা? হ্যাঁ? একটু বেশি হইতে পারে। এই যে বইটা আমরা মাপ দিলাম 10 সেন্টিমিটার, কিন্তু এই বইটা 10 সেন্টিমিটার তো ওই বইয়ের কোনো কথা নাই, একটু কম হইতে পারে বা একটু বেশি, কিন্তু আমরা ধরে নিয়েছি কত? 10 সেন্টিমিটার, এবং আগে কি ত্রুটিও 10% দেওয়া আছে। তো কতটুকু কম টম এইগুলো তো আমরা জানি না। এর জন্য যদি কম হয়, এটা এটা ধরে নিব 9, আর যদি বেশি হয় এটা ধরে নিব কত? 11। মানে 10 এর আগে এবং পরের দুইটা সংখ্যা নিব, বুঝছি? তাহলে অপেক্ষাকৃত কম দৈর্ঘ্য কত? 9। অপেক্ষাকৃত বেশি দৈর্ঘ্য কত? 11। বুঝি নাই? তো এখন প্রথমে সবচেয়ে কম দৈর্ঘ্যটা কত হইব? 9। তাহলে ক্ষেত্রফল কত হইব? 81। বইয়ের মধ্যে আছে, আছে না? আর অপেক্ষাকৃত বেশি হইব কত হইব? 11। কত হইব? 121 সেন্টিমিটার স্কয়ার, ঠিক আছে না? এরকমই তো হওয়ার কথা। এখন চূড়ান্ত ত্রুটি বের করবো আমরা দরকার কি চূড়ান্ত ত্রুটি? এই যে আপেক্ষিক ত্রুটি সমান কি জানি? চূড়ান্ত ত্রুটি বের পরিমাপ করা মান। আচ্ছা পরিমাপ করা মান তো আমরা বের করি না, কত হইব কি বলতে পারবো? যেহেতু 10 সেন্টিমিটার আছে, তাহলে পরিমাপ করা মানটা কত হইব? 10 গুণ 10। আমি ক্ষেত্রফল বের করতেছি, কত হইব? 100 সেন্টিমিটার স্কয়ার, ঠিক আছে না? এটা হচ্ছে পরিমাপ করা মান। এখন আমরা কি বের করতেছি? চূড়ান্ত ত্রুটি এইভাবে বের করব। এই যে প্রথমে পরিমাপ করা মানের থেকে আমরা এখানে দেখব কোন মানটা ছোট, কোনটা ছোট? 81 বিয়োগ করব, কারণ দেখছেন 81 থেকে কি 100 বিয়োগ করা যাইব? মাইনাস এগুলো হইব না। তাহলে এখন কত হইতাছে? 19 সেন্টিমিটার স্কয়ার। আচ্ছা পরের মাপটা কি 100 থেকে 121 বিয়োগ করতাম না? এর জন্য আগে আমরা কি দিব? 121 বিয়োগ কত? 100। তাহলে কত থাকবে? 21 সেন্টিমিটার স্কয়ার। সবসময় মনে রাখবি, চূড়ান্ত ত্রুটি হইব হচ্ছে গিয়া যে মানটা বড় এটাই দিব চূড়ান্ত ত্রুটি। তাহলে এখানে চূড়ান্ত ত্রুটি কত পাইলাম? 21। এতটুকু বুঝছি? চূড়ান্ত ত্রুটি কত পাইছি? 21 সেন্টিমিটার স্কয়ার, ঠিক আছে? তো এখন কি এখান থেকে আপেক্ষিক ত্রুটি বের করতে পারবো না? কত হইব আপেক্ষিক ত্রুটি? আপেক্ষিক ত্রুটির ওই যে সূত্র কি ছিল? চূড়ান্ত ত্রুটি কত? 21 বাই পরিমাপ করা মান কত? 100। এখন যদি এটা শতকরা নিতে চাই তো 100 দা গুণ হইব, তাহলে এটা রেখাটা কত? 21%। তাহলে 21% কি এর মধ্যে আপেক্ষিক ত্রুটি ছিল মাপের মধ্যে পরিমাপ করা।
সহজ না? হুম। অনেক কঠিন লাগছে? হুম। কঠিন না লাগলে পরবর্তী টপিকে আচ্ছা পরে দেখ আরেকটা প্রশ্ন একটু পর। তুমি একটি বক্স একটু রোলার দিয়ে মেপেছো যেখানে শুধু সেন্টিমিটার পাইছো? করছো? হুম। আচ্ছা, আমি বলি। তুমি একটি বক্স একটি রোলার দিয়ে মেপেছো যেখানে শুধু সেন্টিমিটার দিয়ে দাগ, কি দিয়ে? শুধু সেন্টিমিটার দিয়ে দাগ আছে, হ্যাঁ? হুম। তুমি বক্সটির দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা হিসাব করে পেয়েছো। দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতা আছে। তিনটেই দেওয়া আছে। যদি দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা থাকে এখান থেকে কি আয়তন বের করতে পারবো? হুম। কেমনে আয়তন বের করবো? উচ্চতা। উচ্চতা। আচ্ছা আমরা এটা কি ত্রুটি বের করছি? আয়তনের ত্রুটি না ক্ষেত্রফলের ত্রুটি? কোনটা? এখন যেটা বের করছি আয়তনে। আয়তনের ত্রুটি না, বের করছি। ক্ষেত্রফলে। এটা হচ্ছে ক্ষেত্রফলের ত্রুটি বের করতে। এই যে একটা বাহু দেওয়া আছে, হুম। তাহলে বাহু স্কয়ার এই যে 100 পাইছি না? 100 বেশি। ক্ষেত্রফল না? হুম। বর্গের বাহু স্কয়ার ক্ষেত্রফল, ঠিক আছে? হুম। তাহলে এটা কিন্তু আমরা পাইছি কি ক্ষেত্রফলের ত্রুটি। এখন যেটা করবো এটা হচ্ছে কি আয়তনের ত্রুটি। আয়তনের ত্রুটি এবং ক্ষেত্রফলের ত্রুটি এই দুইটা থেকেই বেশিরভাগ। হুম। তো দেখ এখানে ক্ষেত্রফলের ত্রুটি দেওয়া আছে, হ্যাঁ? এবং তোমার মাপে কত শতাংশ ত্রুটি ছিল? লাস্টে যে প্রশ্ন করছে কি তোমার মাপে কত শতাংশ? যেহেতু শতাংশ আছে আপেক্ষিক, আপেক্ষিক মানে যদি 100% দেই তাহলে কই যাবো শতাংশ না। এই যে এটা। ঠিক আছে না? আচ্ছা এটা আমি একটু মুছি, দেখ অঙ্কটা কেমনে করছে বুঝছস কিনা পরে তো আমি বুঝাই দিতেছি। আচ্ছা একটি বক্সের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা দেওয়া আছে। তো দৈর্ঘ্য আমরা দেখতে পারি l না? কত? 10। 10 সেন্টিমিটার না? হুম। প্রস্থ কত? 5 সেন্টিমিটার। 5 সেন্টিমিটার। হাইট মানে উচ্চতা কত? 4 সেন্টিমিটার। 4 সেন্টিমিটার। এরকম দেওয়া আছে। তো এখানে আয়তন ত্রুটির মধ্যে আমরা সবসময় ধরে নেব যে প্লাস মাইনাসের 0.5 সেন্টিমিটার কি আছে ত্রুটি আছে সবসময়। যেহেতু এখানে ত্রুটির মান কি দেওয়া আছে, আগে কিন্তু দেওয়া ছিল কি 10% ত্রুটি আছে আগের প্রশ্নের মধ্যে। দেখবো এবার কি দেওয়া আছে কেন? না। আয়তন ত্রুটির মধ্যে যদি কিছু না দেওয়া থাকে তাহলে আমরা ধরে নেব কি প্লাস মাইনাসের 0.5 সেন্টিমিটার। প্লাস মাইনাসের অর্থ কি? এই যে এদিকে প্লাস মাইনাসের অর্থ কি? প্লাস হইতে বলে আর মাইনাস দিতে হবে। দেখ এটা একটা আয়তাকার বাইট, এই যে একটা বক্স, এই বক্সে আমরা যদি এই যে দৈর্ঘ্যটা যদি প্লাস নিতে পারবো আর মাইনাস দিলে কমবো, প্লাস দিলে পারবো মাইনাস দিলে কমবো, এর জন্য আমরা প্লাস মাইনাস ধরছি। কারণ কি আমরা তো জানি না কম নাকি বেশি, এটা কি জানি? এর জন্য কমটাও নিব বেশিটাও নিব। বুঝছি? এতটুকু কি বুঝছি? তো এখন আমরা প্রথমে এটার আয়তনটা বের করবো যে বক্সটা আছে। তো বক্সের আয়তন যদি বের করতে চাই তাহলে বক্সের আয়তনটা বের করবো কিভাবে? সূত্র কি মনে আছে? আয়তন উচ্চতা। আয়তন b সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। উচ্চতা কত? এই দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য 10 5 তাইলে আচ্ছা স্যার 50 কত 200 না? 200 সেন্টিমিটার। 200 সেন্টিমিটার কিউব, কারণ সবগুলো আমরা সেন্টিমিটার আছে। সেন্টিমিটার আছে। তিনটা না এর জন্য কিছু এটা কি পাইছি আমরা? মূল যে আয়তন এটা পাইছি না? এখন এখানে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সবগুলোই দেওয়া আছে, ঠিক না? এই সবগুলো থেকে আমরা বের করব কোনটা বেশি এবং কোনটা কম। কথা কি বুঝছি? আচ্ছা দেখ এখন আমরা যদি কম দৈর্ঘ্য বের করি বা বেশি দৈর্ঘ্য বের করি, কম দৈর্ঘ্য বা বেশি দৈর্ঘ্য, দৈর্ঘ্যের মধ্যে শর্ত কি হবে? প্লাস মাইনাস কত? 0.5 সেন্টিমিটার। মানে এখান থেকে আমরা বাদ দিতে পারবো, যোগ করতে পারবো। এটা হচ্ছে দৈর্ঘ্যের ক্ষেত্রে। প্রস্থের ক্ষেত্রে কত হইব? 5 প্লাস মাইনাস 0.5, ঠিক আছে না? বুঝছি। উচ্চতা কত? 4 প্লাস মাইনাস 0.5। এরকম বিদ্যা হওয়ার কথা, ঠিক না? বইয়ের মধ্যে দেখ একটু দেখ ঠিক আছে। একবার বিয়োগ করছে একবার যোগ করছে। এখন এখান থেকে একবার বিয়োগ করব একবার যোগ করব, তাইলেই শেষ না? তো আমরা ইচ্ছা করে এটা বের করে করতে পারবো। এই আছে ইচ্ছা করে এটা বের করব। কেমনে বের করব? যে এটা বের করব সবচেয়ে কম দৈর্ঘ্য
কম মানে বিয়োগ সবচেয়ে বেশি দৈর্ঘ্য আমরা বের করতে পারবো না। হুম। আচ্ছা এটা যদি সবচেয়ে কম দৈর্ঘ্য বের করি এটা কত হইব? কম বা কত হইব? 9.5 বেশিটা কত হইব? 10.5 ঠিক আছে না? এখানে কমটা কত হইব? 4.5 বেশি এখানে 5. এখানে কত হইব? 3.5 4.5 এরকমই তো হইব ঠিক না? আমরা যেহেতু বুঝতেছি লেখার দরকার নাই এটা লিখলে তো কয়টা লাইন নিতেছে? একটা দুইটা তিনটা চারটা পাঁচটা 6 লাইন দরকার আছে দরকার নাই আমরা লিখলাম যে সম্ভাব্য কম আয়তন কি কম আয়তন তাহলে কম আয়তন যখন আমরা বের করব ওই সময় কমের যে দৈর্ঘ্য কত সেটা ধরে নিব বুঝি কত 9.5 ইনটু 4.5 3.5 কত হয় ইয়া 39 সামথিং না 100 নাকি 49 149 পয়েন্ট 6.25 সেন্টিমিটার কি হবে না কিউব দেশে কম রাখছি এমন কি বেশিটা দরকার রাখতাম আমরা তো যখন আমরা বেশিটা করব তাহলে কোনটা নিব 10.5 এই যে বেশিগুলো নিব 10.5 ইনটু 5.5 5.5 ইনটু 4.5 কত হয় ইয়া 269.87 সেন্টিমিটার তাহলে কম হবে এসেছি বেশি হবে এসেছি ঠিক না আমরা এখান থেকে চূড়ান্ত ত্রুটি বের করতে পারবো কি চূড়ান্ত ত্রুটি নাকি আমরা বের করে মনে নাই এই যে চূড়ান্ত ত্রুটি মূল যেটা আছে এটা থেকে একটা একটা বাদ দিব ওহো তো এখানে আমি লিখলাম না আচ্ছা লিখে দিই চূড়ান্ত ত্রুটি এদিকে চূড়ান্ত ত্রুটি আমরা কি করব কত আছে 100 সরি 200 থেকে কত বাদ দিব ছোটরা 100 কত থাকে পয়েন্ট কত থাকে 375 এটা কি পেয়েছি কমটা হ্যাঁ এখন আবার এবার কি এটাতে বিয়োগ করতাম না 259 এটা থেকে কত বিয়োগ করব 200 তাহলে এটা যা আছে তাই থাকবে 59 কত 87 তাহলে এখানে চূড়ান্ত ত্রুটি কোনটা ইয়া বড়রা 59.875 এটা এটা না 59.875 এটা কি চূড়ান্ত ত্রুটি বুঝছি চূড়ান্ত ত্রুটি থেকে আমরা বের করে বলছি সব সম্পর্ক যদি ভুলে যায় যে চূড়ান্ত ত্রুটি কাট থেকে একটা বিয়োগ দিন তাহলে আমরা জানবো প্রথম কার আয়তন বের করব। ঠিক আছে বুঝছেন এতটুকু চূড়ান্ত ত্রুটি দিয়ে তো বের করে ফেলছি এমন এটা থেকে আপেক্ষিক ত্রুটি বের করতে পারবো না তো আপেক্ষিক ত্রুটি সূত্রটা কি ত্রুটি বাই পরিমাপ করা মান আচ্ছা আপেক্ষিক ত্রুটি সমান চূড়ান্ত ত্রুটি বাই পরিমাপ চূড়ান্ত ত্রুটি কত পাইছি 59.875 হ্যাঁ আর আর কত পরিমাপ করা মান 200 এর সাথে শতকরা দিমু তো কত 100% ঠিক আছে কি দিমু পার্সেন্ট এটা দেখ কত হয়ে যত হয়ে তুই 30% 29 পয়েন্ট মানে 30 হয়ে প্রায় ঠিক না 29 পয়েন্ট কত 9.9375 এরকম বা এটা কি দেখতে পারবো আমরা 30% সর্বসম্মত চিহ্ন দিব মানে প্রায় 30% তাহলে এই ত্রুটি বিষয়ে কোনো প্রশ্ন থাকলে আমার করতে পারোস ক্ষেত্রফলের ত্রুটি এবং আপেক্ষিক ত্রুটি সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে করতে পারোস বুঝার কথা বুঝছি তো শেষ আজকে শুধু আর একটা অঙ্ক করবো ইয়া থেকে ওই কি বলে বানিয়ার স্কেলের জানি আমরা কি করছি সূত্র মূত্র লিখে কিন্তু অঙ্ক দর করি অঙ্ক করছি একদিন অঙ্ক করবো এর কাছে কি গাইড আছে বোর্ড প্রশ্নের জন্য গাইড বোর্ড প্রশ্নের জন্য আছে ওই আমার এটা আমার কাছে কি নাই খুব সহজ অঙ্ক করবো একবারে সহজ অঙ্ক করবো একবারে শুধু 5 মিনিট লাগবে আর বেশি না শুধু 5 মিনিট সময় দিতে হবে আচ্ছা আস্তে আস্তে
আমি পড়ি, এটা হচ্ছে কুমিল্লা বোর্ড 2021, কুমিল্লা বোর্ড 2021 পড়লেই বুঝতে পারবি যে কি বলছে যে একটা স্লাইড ক্যালিপাসের সাথে, স্লাইড ক্যালিপাস কোনগুলা চিনি? মূল স্কেলের সাথে যদি বানিয়ার স্কেল যুক্ত থাকে যেটা কি স্লাইড ক্যালিপাস বলে নেওয়া যায়, হ্যাঁ পরিবর্তন করা যায়, এর বলা হয় কি স্লাইড ক্যালিপাস। নেক্সট হচ্ছে একটি স্লাইড ক্যালিপাসের সাহায্যে বর্গাকার একটি বইয়ের দৈর্ঘ্য পরিমাপ করার সময় প্রধান স্কেলের পার্ট কি, প্রধান স্কেলের পার্ট কত পাইছি 12, তাহলে প্রধান স্কেলের পার্ট বা মূল স্কেলের পার্ট দিয়ে আমরা কি দেই, প্রধান স্কেলের পার্ট বা মূল স্কেলের পার্ট আমরা কি দ্বারা প্রকাশ করি, m 12 সেন্টিমিটার। এটা পাইছি হচ্ছে প্রধান স্কেলের পার্ট। পরে করতেছি, পরে হচ্ছে লেখা যে বানিয়ার সমপতন পরিমাপ করার সময় প্রধান স্কেলের না সরি বানিয়ার সমপতন এর হচ্ছে 6, কত b সমান 6, তা b সমান কি দিমু 6। আচ্ছা বানিয়ার ইয়ার কি ইয়া হয় না কি কয় এখন, কারণ গেলে দাগ কইছিলাম না আমি, দাগ রইতো আমরা বানিয়ার স্কেল দিয়েছিলাম 1 2 3 4 5 6 মনে নাই, কেন শুধু দাগ আছে, এর দরকার আছে দরকার নাই। পরে বলছে যে দৈর্ঘ্য পরিমাপের যন্ত্রটি প্লাস মাইনাসের 0.5 সেন্টিমিটার ত্রুটি থাকতে পারে। বানিয়ার ধ্রুবকের মান দেওয়া আছে 0.01, বানিয়ার ধ্রুবক মানে কি BC সমান 0.01 মিলিমিটার দেওয়া আছে নাকি সেন্টিমিটার দেখে নিন, সেন্টিমিটার সেন্টিমিটার, হ্যাঁ তো কি কি দেওয়া আছে দেখ, m আছে, b আছে, bc আছে, আমাদের কি কইছে আছে দৈর্ঘ্য পরিমাপ করা। প্রশ্নের মধ্যে দেখ কত সহজ প্রশ্ন আছে 2021 সালে, দেখছে বইটির পরিমাপ কি তো দৈর্ঘ্যের মান নির্ণয় করতাম, দৈর্ঘ্য মানে কি l, l না, তাহলে l সমান কি দিব y, কত সহজ প্রশ্ন আছে দেখ। এখন আমরা দেখ এখানে এটা সেন্টিমিটার আছে, এটা সেন্টিমিটার, কোনো পরিবর্তন করা দরকার নাই। যদি এটা মিলিমিটার থাকতো, এটা সেন্টিমিটার থাকতো, সেন্টিমিটার মিলিমিটার আমরা কথা কি বুঝছি, বুঝছো 10 দিয়া ভাগ গুণ দিবা যায়, ঠিক আছে কত দিয়া 10, যখন আমি সেন্টিমিটারে মিলিমিটার নিব, কারে সেন্টিমিটারে মিলিমিটার 100 দ্বারা 10 দ্বারা গুণ, আর যখন মিলিমিটারে মানে ছোটটারে বড়টা ধরবো তাহলে 10 দ্বারা ভাগ, বুঝছি। ধরো সাপোজ এখানে যদি আমার মিলিমিটার থাকতো, কি থাকতো মিলিমিটার থাকতো, এখন মিলিমিটার থাকলে আমরা যদি সেন্টিমিটার দিতাম তাহলে 10 দ্বারা কি দিলাম বলে ভাগ দিলাম বলে। আবার যদি এখানে থাকতো সেন্টিমিটার কিন্তু আমরা যদি মিলিমিটার নিতাম তাহলে 10 দ্বারা গুণ, বুঝছি। তাহলে এখানে তো আর কোনো ভেজাল নাই, অনেক সহজ প্রশ্ন দিছে না, অনেক সহজ প্রশ্ন দিয়েছে, হ্যাঁ এখনকার সূত্র আমরা জানি কি, আমরা জানি l সমান, আচ্ছা আমরা সবই জানি ঠিক না, সব জানি না, সব জানি, আমরা জানি l ইকুয়াল m প্লাস b ইনটু b ইনটু bc, এখানে যেহেতু ইরর আছে bc ইনটু b দিলাম, এখানে কি কোন ইরর দেওয়া আছে প্রশ্নের মধ্যে না, দেওয়া যেহেতু নাই তাহলে এটা আমরা বারটা কিছু দিব না, ঠিক আছে। তো এখন আমরা মান বসাবো, m এর মান কত 12 প্লাস bc এর মান কত 0.01 আর b এর মান কত 6, ঠিক আছে, তাহলে যত এত 06 সেন্টিমিটার। ঘরের মধ্যে ঘর মধ্যে এটা 3 নম্বর পাবি, অনেক সহজ না, তোর এরকম সহজ প্রশ্ন হইব, এত কঠিন প্রশ্ন হইব না, তুমি সহজ সহজ প্রশ্ন হইব, বুঝছি পারবো মনে হয়, আচ্ছা ভালো ভালো। আচ্ছা যদি এখানে আমাদেরকে যদি কইতো যে 5% ত্রুটি আছে, কি আছে 5% ত্রুটি আছে, তাহলে আমরা কি করতাম, তো সেম অঙ্কটা সেম অঙ্ক আবার এর উপর লেস লাগা ছিল যে 5% কি ছিল ত্রুটি ছিল, যদি 5% ত্রুটি কই তাহলে আমরা অবশ্যই এটা কি 5% গুণ দিয়ে দেব, শেষ করে দেব, বুঝছি। যদি এরকম থাকতো, আমি তোমার একটু কইলে শোনাই যে একটি স্লাইড ক্যালিপাসের প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক গড়ের মান, এই যে এই অঙ্কটা একটু করাই দিয়ে, এটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2021, এর সবগুলো লাগাবো আমরা, যা আছে সবগুলো মান এখানে আমরা কাজে লাগাবো, একবারে বিসি থেকে যা আছে সব। আচ্ছা আমি একটু পড়ি যে একটি স্লাইড ক্যালিপাসের প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক গড়ের মান, এক গড়ের মান মানে কোনটা, এস এস না,
এক গড়ের মান দেওয়া আছে কত 1 মিলিমিটার। যদি মান দেওয়া থাকে এক গড়ের তো 1 মিলিমিটার নিমু, না দেওয়া থাকে 1 মিলিমিটার। কারণ কি, কারণ একটা স্কেলের মধ্যে দেখে একটা স্কেলের মধ্যে সর্বনিম্ন বা ক্ষুদ্রতম কি থাকে 1 মিলিমিটার, তাই এত কম থাকে কি। তাহলে যদি দেওয়া থাকে তাও এস এর মান 1 মিলিমিটার নিমু, আর না দেওয়া থাকলেও 1 মিলিমিটারই নিমু। তাহলে এস সমান কি দেওয়া আছে 1 মিলিমিটার। হ্যাঁ, আমি একটু দ্রুত বলতেছি। পরে হচ্ছে প্রধান স্কেলের 19 গড়ের সমান বার্নিয়ার স্কেলের কত 20 গড়। আবার প্রধান স্কেলের 19 গড়ের সমান বার্নিয়ার স্কেলের কত গড় 20 গড়। তাহলে এখানে n এর মানটা কত হইব 20 না? কারণ প্রধান স্কেলের কয় গড় 19 গড়, আর বার্নিয়ার স্কেলের এখানে 20 গড়। এটা হলো 19 গড়, এই 19 গড়ের সমান 20 গড়। তাহলে n এর মান গুলো কত 20। এই বুঝছস? তাহলে n সমান কয় পাইলেছি কত 20। উক্ত স্কেল দ্বারা বর্গাকার একটি বস্তুর দৈর্ঘ্যের পরিমাপ করা হলো। কি বর্গাকার? হ্যাঁ, মূল স্কেলের পার্ট 15 মিলিমিটার। মূল স্কেলের পার্ট কত 15 মিলিমিটার। বার্নিয়ার সমপতন b মানে কত 16 দিছে। একক হয় কোনো বার্নিয়ার সমপতনের হয় না। এখন এখানে ত্রুটি দিয়েছে কি 5%। ঠিক আছে, এখানে দৈর্ঘ্য ত্রুটি দেওয়া আছে কি 5%, কিন্তু এখানে 5% ত্রুটি কি দেওয়া আছে যে কম ভাবে এরকম প্লাস মাইনাস করার কোনো ইয়া নাই। হ্যাঁ, এর জন্য আমরা প্রথমে এখান থেকে l এর মানটা নির্ণয় করব। নির্ণয় কইরা পরে কি করব, ত্রুটিটা খালি গুণ দিয়ে দেব, শেষ। তো l এর মান নির্ণয় করলে অবশ্যই আমরা bc লাগবে। bc সমান কি মনে আছে? bc সমান কি, এই যে bc সমান s বাই a, এখানে বের করে নেব। s এর মান কত 1, n এর মান কত 20। তাহলে কত হইব 0.05 মিলিমিটার। এতটুকু মনে করছি। এটা কার মান পাইছি? bc এর মান। কারণ সব মানই আছে, আমরা কার মান বের করব? ওই যে আমরা জানি, সবই জানি আমরা, l m + b * এটাই শেষ আজকের জন্য। m এর মান কত 15 যোগ b এর মান কত 16, bc এর মান কত 0.05। তো এখানে আমরা যদি ক্যালকুলেশন করি এর উত্তর হচ্ছে 15.8 মিলিমিটার। কারণ কি, এখানে সবকিছু মিলিমিটার, এই যে এটা মিলিমিটার পাইছে, এই মিলিমিটার, কোনো ঝামেলা নেই। হ্যাঁ, তাই এখন লাস্টে কি কো আছিল, ত্রুটি আছে কত পার্সেন্ট 5% ত্রুটি আছে, ঠিক না? তো 5% ত্রুটিটা শুধু গুণ করে দিন, আর কিছু কাজ নেই। আর একটা প্রশ্নটা ছিল এরকম যে বর্গাকার বস্তুটির দৈর্ঘ্য নির্ণয় করো। আচ্ছা দেখ, ত্রুটিটা আমরা একটু বের করি। ত্রুটিটা কেমনে বের করব? 15 দেখো এখানে ত্রুটি 15.5 গুণ কত 5%। 5% মানে কি কি জানো? পার্সেন্ট মানে কি? ঠিক আছে, তো এটা যদি আমরা একটু ইয়া করি, এটা কত হইব? এটা হচ্ছে 0.0 এটা। এই যে এদিকে ত্রুটি আইছে বসে, ত্রুটি পেয়ে গেছি কত? এটা ত্রুটি পেয়েছে। এখন আমার প্রশ্ন হচ্ছে এদিকে, বুঝছি এতটুকু ক্লিয়ার? কি পাইছি? ত্রুটি পেয়েছি। আর ত্রুটিটা কি কম ত্রুটি নেই বেশি ত্রুটি? আমরা জানি 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 না। কিন্তু এখন বস্তুটার দৈর্ঘ্যটা কি হইব, একটু দৈর্ঘ্যটা এরকম হইতো না? দেখো তো, দৈর্ঘ্য সমান কত হইব যে 15.8 প্লাস মাইনাসের কত 0.7। এটা প্লাস মাইনাস কে লেগে দিছি, বুঝছো? প্লাসের ভিতরে মাইনাসের ভিতরে প্লাসের হইতে পারে, মাইনাস কম হইতে পারে, বেশি হইতে পারে। এর জন্য এই যে স্কেলের আমরা দৈর্ঘ্যটা বের করে ফেললাম, বুঝছি না? তো আজকে যা যা পড়াইছি ক্লিয়ার মোটামুটি নাকি? সমস্যা আছে নাকি? ক্লিয়ার?